রাজধানীর বিশৃঙ্খল সড়কের গলার কাটা বাস টার্মিনালগুলো, যেখানে সেখানে যাত্রী ওঠানামা নিত্যদিনের চিত্র। দিনে প্রায় কয়েক লাখ যাত্রী যাতায়াত করেন এই বাস টার্মিনাল ঘিরে। তাই মহাখালী, সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী এই 4 আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে নিতে বহুদিন থেকেই আলোচনা চললেও বাস্তবায়ন হচ্ছে না। সম্প্রতি এসব টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে উঠে আসে এমন আলোচনা, যেখানে সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঢাকার পাশে আগে বাস ডিপো করা হবে, এরপর 2 থেকে 2.5 বছরের মধ্যে সরিয়ে নেওয়া হবে এসব টার্মিনাল। আমরা ডিপো করার জন্য পরিকল্পনা নিয়েছি, একটা 300 ফিটে, একটা হচ্ছে কাজপুরে যেটা আমরা ডিপো করছি সেটা স্ট্যান্ডি হয়ে যাবে, সায়েদাবাদ স্ট্যান্ড আস্তে আস্তে কাজপুরে চলে যাবে, ফুলবাড়িয়া স্ট্যান্ডে চলে যাবে কিরানীগঞ্জে, আপনি জেলখানা ঠিক অপোজিট করে দেবেন, গাবতলীটা চলে যাবে হিমায়তপুরে। মন্ত্রী জানান, রেল খাতে 3 বছরের মধ্যে যুগান্তকারী পরিবর্তন করা হবে। এজন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রো স্টেশনের সংযোগস্থলে বিভিন্ন রুটে তৈরি হবে মনোরেল। এ সময় মেট্রো রেলের পিলারে যেন পোস্টার লাগানো রোধ করা যায়, তার জন্য সিটি কর্পোরেশন ও স্থানীয় থানাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। মেট্রোটা ব্যাকবোন হবে, মেট্রো রেল, এমআরটি, আর মনোরেলটা আমরা সেটাকে ফিডার করে দিতে চাই, ফিডার লাইন। আপনি মতিঝিলে নামলেন, মতিঝিল নামে আর কোনো বিকেল পাচ্ছেন না, আপনি মতিঝিলের থেকে চলে গেলেন বাসাবো অথবা মাদারটেক, ওই দিকে চলে গেলেন, মনোরেল করে চলে গেলেন। 6টা লাইন আমরা কিন্তু মনোরেল চূড়ান্ত করে ফেলেছি। সেতুমন্ত্রী আবারও দাবি করেন, পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি। নির্মাণ চুক্তি অনুসারে কেবল সে মাটি সরিয়ে নেওয়া হয়েছে। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে গর্ত হয়ে যাচ্ছে, এই পিলারের সাথে এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। বাস, মেট্রো, মনোরেল মিলিয়ে রাজধানীতে এক সমন্বিত যোগাযোগ ব্যবস্থা করতে চায় সরকার বলে সাংবাদিকদের জানান মন্ত্রী। যেখানে আছে সেখানে স্ট্যান্ডার্ড নাজমুস সাকিব, এখন, ঢাকা।